বি লেভেল রেফারেলে, ঠিক আছে। চন্দন স্যারের সঙ্গে আমার কথা হয় টেলিগ্রামে, স্যার আমাকে অনেকটা হেল্প করে। তো স্যার মেন টপিক হচ্ছে স্যার আমি যখন 50 USDT দিয়ে এসি এই সিস্টেমে, তো স্যার এখন আমার 4 মাস হয়ে গেছে। তো আসার সঙ্গে সঙ্গে আমি 3 জনকে মানে ইন্ট্রোডিউস করেছিলাম এখানে। তো প্রত্যেকেই মানে 20,000 দিয়ে জয়েন করেছিল, ঠিক আছে। তো তারা কি করেছিল স্যার, যে 1 মাসের মধ্যে হয়তো 300 USDT হয়ে গেছে, 200 USDT উঠিয়ে নিয়েছে, এখন 100 USDT নিয়েই করছে। তো তাদেরও এখন 182 USDT হয়ে গেছে। তো স্যার তাদের 3 জন মিলে আমার মানে এ এবং এ রেফারেল তো কমপ্লিট অলরেডি হয়ে গেছিল, বিটাও কমপ্লিট হয়ে গেছিল। তো তখন আমার কাছে কিছুদিন আগে আমি USDT উইথড্রল করেছিলাম 150 USDT, ঠিক আছে। তো রেফারেল কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমার কাছে মানে অ্যাকাউন্টে ছিল জাস্ট 100 USDT। তো আমি কি করেছিলাম যে 400 USDT আরো মানে বাই করে অ্যাকাউন্টে ভরে দিয়েছিলাম। তো এখন মিনিমাম আমার কাছে স্যার হয়ে গেছে 800 পিস মতো USDT। তো কি স্যার আমি 500 পিস USDT রেখে বাকি 300 কি উইথড্রল নিতে পারি? অলরেডি কত উইথড্রল নিয়েছেন আপনি? আমি 150 USDT স্যার। আচ্ছা, তাহলে আপনি 300 বার করতেই পারেন, অসুবিধা নেই। আপনার মেম্বার কজন আছে? স্যার মেম্বার আমার টিতে রয়েছে 1 জন, আর বিতে রয়েছে স্যার 7 জন, আর এতে রয়েছে 3 জন। আজ কত মাস হয়েছে? স্যার আমি এসেছি 2024-এ নভেম্বর মাসে। হ্যালো 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 স্যার, হ্যালো স্যার, আমি এসেছি স্যার 2024-এ নভেম্বর মাসে। হ্যাঁ স্যার। মানে 4 মাস প্রায় হয়ে গেছে। 4 মাসে 7 জন না 8 জন মেম্বারকে জয়েন করে দিয়েছেন, তাই তো? হ্যাঁ স্যার। তো প্রথমত আপনি অবশ্যই তুলতে পারবেন। আমি এর আগেও বলেছি যে উইথড্রল হচ্ছে অ্যাজ পার ওয়ার্ক। আপনার বিজনেস আপনি যতটা দ্রুত গতিতে বাড়াবেন, আপনার উইথড্রলটা তত সুন্দরভাবে আসবে। তো কন্টিনিউয়াস আপনি আপনার ডাইরেক্টের উপরে ফোকাস করুন, আর ডাইরেক্ট যাদেরকে নিয়ে আসছেন তাদেরকে মিটিংয়ে নিয়ে আসুন এবং তাদেরকে বলুন প্রত্যেককে অন্তত 3 জন করে এখানে জয়েন করাতে। আপনার টিমটা যদি রানিং অবস্থায় থাকে তাহলে আপনি অবশ্যই করতে পারবেন। সেটা $150 করে আপনি উইথড্রল করুন, বেশি একবারে করতে যাবেন না, ফেল হয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু কাজটাকে কন্টিনিউ করুন। 4 মাসে আপনি এখনো 7-8 জন মেম্বার করিয়েছেন, এটা আপনি খুব স্লো কাজ করছেন। কাজ আপনাকে আরো ফাস্ট করতে হবে, কাজ আরো বাড়াতে হবে, ডাইরেক্ট আরো বাড়াতে হবে এবং আপনার বিসিতেও কাজ করাতে হবে। তাহলে আপনার উইথড্রলে কোনো রকম প্রবলেম আসবে না। বোঝা গেল? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি স্যার আমার উইথড্রল করার মেন মানে উদ্দেশ্য হচ্ছে যে স্যার মানে যারা নতুন জয়েন করবে তারা আমাকে অনেকে বলেছে, তো মানে ডলার তো এমনি মানে বাইন্যান্সে স্যার P2P-তে কিনতে গেলে মানে বেশি প্রাইস পড়ে যায়। তো আমি অ্যাকচুয়ালি মানে উইথড্রল করে তাদেরকে কম টাকার মধ্যে জয়েন করে দেওয়ার চেষ্টা করছি। যদি আপনি উইথড্রল করে লোকের যদি জয়েন করাতে যান তাহলে আপনি কোনোদিনও লেভেল ক্রস করতে পারবেন না। এই চিন্তা ভাবনা মাথায় যদি থাকে এটাকে বার করে ফেলুন। না আমি লেভেল 2 হয়ে গেছি, আমি অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে লেভেল 2 হয়ে গেছেন সেটা বড় কথা নয়। তাহলে লেভেল 3 যেতে গেলে আপনাকে $2,000 কমপ্লিট করতে হবে। সেটা কতদিনে করবেন? সেটা কিভাবে সম্ভব? কারণ আপনি তো ডলার তুলতে থাকবেন আর লোককে জয়েন করাতে থাকবেন, তাহলে আপনি লেভেল 3 তে কবে পৌঁছাবেন? স্যার আমি মানে স্টার অ্যাম্বাসেডর হওয়ার চেষ্টা করছি, তার জন্যই স্যার। স্টার অ্যাম্বাসেডর কি করে হবে না? এটা তো পসিবল না। যদি আপনি এইভাবে উইথড্রল করতে থাকেন তাহলে কোনোদিনও আপনি পসিবল স্টার অ্যাম্বাসেডর পৌঁছাতে পারবেন না। আপনাকে কন্টিনিউয়াস আপনি আপনার কাজটা করুন। উইথড্রল করার এমন খুব প্রয়োজন নেই। $1 থেকে $200 সেকেন্ড লেভেলে মাসে উইথড্রল করুন। আর ডলারের প্রয়োজন হলে আপনি আপনার আপলাইনের সাথে নাহলে তার সিনিয়র আপলাইনের সাথে যোগাযোগ করুন, ওনারা আপনাদেরকে ডলার প্রোভাইড করে দেবে। দাম এখন অলরেডি বাইন্যান্সেও 95-96 টাকা রেট চলছে অলরেডি, তো ওরাও সেই রেটেই প্রায় দিয়ে দেয়। তো সুতরাং সেখান থেকে নিয়ে করুন, কিন্তু উইথড্রল করে সেই ডলার দিয়ে লোককে জয়েন করাতে যাবেন না, তাতে আপনি খুব দূর এগোতে পারবেন না। ওকে স্যার? ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট হচ্ছে সোমা কীর্তনিয়া। আপনি রিকোয়েস্ট পাঠিয়েছি। সোমা কীর্তনিয়া আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠিয়েছি। ফার্স্ট অনেক লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ
হ্যাঁ স্যার নমস্কার। স্যার আমার একটা প্রশ্ন আছে, যেটা মার্কেটে কাজ করতে গিয়ে কিছু ব্যক্তি বলছে যে আমরা যখন ডিপোজিট করছি তখন সেটা 1 মিনিটে হয়ে যাচ্ছে, বাট যখন উইথড্রল করতে যাচ্ছি তখন সেটা 4 দিন টাইম লাগছে। এবার সেটার অ্যান্সার কি দেব? অ্যান্সার একটাই আছে স্যার, ডিপোজিট করার সময় আপনি শুধু আইডিটা যখন রেজিস্ট্রেশন করছেন সেখানে ইউজার নেম, পাসওয়ার্ড, আপনার মোবাইল নাম্বার আর আপনি যে ইমেলটা দিচ্ছেন সেই ইমেলটা দিয়ে সঙ্গে সঙ্গে ডিপোজিট করছেন, সেটা তখন ভেরিফাইড হয়। এটা আপনি দিয়েছেন সেটাই সঠিক। কিন্তু উইথড্রল যখন করবেন আপনি যে ডিপোজিট অ্যাড্রেসটা দেবেন প্রথমত সেটা ভেরিফাইড হবে, দ্বিতীয়ত আপনার অথেন্টিকার ভেরিফাইড হবে, কথাটা বোঝা গেল? তৃতীয়ত আপনার জিমেলটা ভেরিফাইড হবে। এই দুটো তিনটে জিনিস ভেরিফাইড হতে 96 ঘন্টা সময় লাগে। আচ্ছা, যে কারণে উইথড্রলটা একটু সময় নেয়, কারণ কোম্পানি কোনোদিনও চায় না যে আপনি $200 উইথড্রল মেরেছেন আর সেই টাকাটা অন্য কারোর অ্যাকাউন্টে চলে যাচ্ছে। না সে তো অবশ্যই, কিন্তু অনেকের হয়তো হতে পারে এমার্জেন্সি, ধরুন আমরা কাজ করছি তো। এমার্জেন্সি এখানে নেই, এখানে এমার্জেন্সি একটাই 96 ঘন্টা। আচ্ছা 96 ঘন্টা, একটাই 96 ঘন্টা আপনাকে ওয়েট করতেই হবে। আচ্ছা স্যার, তারপরে আরো কিছু লোক বলছে যেহেতু এটা ওয়েব 3 সিস্টেমে চলছে, আর ওয়েব 3 তো ধরুন এটা নেটের খুব ফাস্ট একটা ভার্সন, মানে আপডেট ভার্সন, তো সেখানে বলছে ওয়েব 3 তে তো এই সমস্ত কাজগুলো তো অনেক ফাস্ট হয়, তো তো সেক্ষেত্রে কি ওই অ্যান্সার কি ওটাই হবে যে ওই গুগল অথেন্টিকেটর? আপাতত ওটাই হবে। ধীরে ধীরে ব্যাপার দেখুন, উইথড্রলটা এমনই একটা জিনিস, আজকে দেখুন আমরা যারা 5 লেভেল 6 লেভেলে বসে আছি মাসে $2000-3000 একটা বড় ইউজ অ্যামাউন্ট, একদম একদম। তো সেটা যদি কোম্পানি সম্পূর্ণভাবে 200% ভেরিফাইড না করে যদি পাঠিয়ে দেয়, আমি 1000 উইথড্রল মেরেছি, আমার 1000 উইথড্রল চন্দন স্যার অ্যাকাউন্টে গিয়ে পড়লো, আপনার অ্যাকাউন্টে গিয়ে পড়লো বা অন্য কারোর অ্যাকাউন্টে গিয়ে পড়লো, সেটাকে আমি সহ্য করবো? তাহলে তো আমি বলবো কোম্পানি ফ্রড। না না সে তো আমার টাকা লোকে, সে তো অবশ্যই। কোম্পানি কি চাইছে? কোম্পানি চাইছে যে আপনার ইউআইডি নাম্বার, আমরা কি করি, আমরা নিজের মেন আইডি, ওটা আমাদের আইডি নয়, আমরা যে ইউজার নেম দিয়েছি তার নিচে একটা ইউআইডি নাম্বার থাকে। ইউআইডি নাম্বার, হ্যাঁ, ওই ইউআইডি নাম্বারই প্রত্যেকের আইডেন্টিটি। ওই ইউআইডি নাম্বারটাকে ভেরিফাই করতে হয়, আপনার অথেন্টিকারকে ভেরিফাই করতে হয়, ব্লকচেনটাকে ভেরিফাই করতে হয়, যে ব্লকচেন আপনি টাকাটা নিতে চাইছেন, আপনার জিমেলকে ভেরিফাই করবে, আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করবে, তারপরে আপনার টাকাটা পাঠাবে। সুতরাং সেখানে একটু সময় সাপেক্ষ লাগবে। আচ্ছা, আর সেটা প্রত্যেককে মেনে এইটা কি পরবর্তীকালে কি মানে টাইমিংটা কি কমতে পারে? হতে পারে। আচ্ছা, মানে স্যার কি বলুন তো, বিগত দিনে সেটা আপনিও জানেন, বিগত দিনে আমরা যে সমস্ত সিস্টেমে কাজ করেছি, মানে মানুষের মধ্যে তো একটা মানে ভয় কাজ করে, ঠিক আছে, যখন সিস্টেম ভালো কাজ করে, তো সেখানে মানুষ মানে কি বলতে চাইছে যে যদি কখনো কোনো সমস্যা হয়, যেহেতু 4 days টাইম নিচ্ছে, তো 4 days টাইম মানে হ্যাঁ দেখুন সমাজ কীর্তনিয়া স্যার, আপনি আপনাকে একটা কথা বলি, তাকে একটা রেকর্ড তো আপনি দেখাতেই পারেন। আজকে ট্রেজারি দেখছি 3 ইয়ার রানিং, এটা বাস্তব, 3 বছর চলছে। এই 3 বছরের মধ্যে একটা ব্যক্তিকে দেখাতে পারবে যে তার টাকা এদিক ওদিক চলে গেছে বা তার 5টা পয়সা ট্রেজারি থেকে লস হয়েছে? না না সেটা তো একদমই নয়। এটাই সব থেকে বড় প্রমাণ, এটাই কোম্পানি সব থেকে বড় প্রমাণ যে এই কোম্পানি কি চাইছে আর কি করতে চলেছে আগামী। স্যার একদমই। এবার বিষয় কি বলুন তো, মানে আপনি একটা উত্তর দিচ্ছেন, তার পরীক্ষাতে আরেকটা প্রশ্ন আসছে, মানে যখন তাকে আমরা অ্যান্সার দিচ্ছি আমরা অবশ্যই এটা বলছি, সেক্ষেত্রে সে একটা কথা বলছে যে দেখো কোম্পানি আগে হয়তো 1 লক্ষ মেম্বার ছিল, সিস্টেম সে ঠিকঠাক রান করছে, বাট আস্তে আস্তে কমিউনিটি বিল্ড আপ হচ্ছে, 1 লক্ষ থেকে 10 লক্ষ হচ্ছে, ঠিক আছে, তো 10 লক্ষ যখন হচ্ছে মানুষের মধ্যে একটা ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে, তো হতে পারে পরবর্তীকালে সমস্যাটা হতে পারে।
হতেই পারে, ঠিক আছে? তো হতেই পারে, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না স্যার, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। আরেকটা, হ্যাঁ চন্দন স্যার বলুন। একদম একদম, সে তো অবশ্যই। আরেকটা স্যার, শুনুন স্যার, এক মিনিট। হ্যাঁ আমি হ্যাঁ যে বলুন। কথাটা স্যার বুঝতে পারছি এবং এটাই বাস্তব কথা, মানুষ এরকম ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলছে। ওকে, আপনি একদম 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 স্যার, এটা বাস্তব। কতদিন সিস্টেমে এসেছিলেন? আমি 6 নভেম্বরে এসছি। আচ্ছা, আপনি এখান থেকে টোটাল কত ভাই, উইথড্র নিয়েছিলেন? আমি 400। করেছিলেন? জয়েন করেছিলাম আমি, প্রথমে 100 দিয়েছিলাম, তারপরে আরো 179 দিয়েছিলাম। বাট আমার প্রায় 60 জনের মতো মেম্বার হয়ে গেছে, 60-70 জনের মতো। আমার কাজ ভালো হচ্ছে, কাজ সে আমার টোটাল টিমেই খুব ভালো। স্যার আপনার কথা হচ্ছে আপনি স্যার মাঝখানে কথা বলছে, এবার আপনার কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে না। বলছি আপনার করেছেন তো জ্ঞান থেকে? একদম একদম একদম। আচ্ছা, তাহলে আপনি একবার চিন্তা করুন, আপনার মতো বহু মানুষ ইন্ডিয়ার মধ্যে কিন্তু কাজ করছে, হ্যাঁ একদম। তারাও কিন্তু এখান থেকে অ্যামাউন্ট বা তার থেকে বেশি কম উইথড্র করেছে। হ্যাঁ লেভেল 4, লেভেল 5, লেভেল 6 এর বহু মেম্বার আছে যারা কিন্তু মাস পুরালে বহু টাকা এখান থেকে উইথড্র মারে। একদম অবশ্যই, আর কাজ করতে অবশ্যই। প্রত্যেকেই তখন শুরু করেছিল, তখন অ্যামাউন্ট দিয়ে শুরু করেছিল 50 ইউএসডিটি বা 100 ইউএসডিটি। ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ তারা আজকে এক একজন লিডার এখান থেকে মিনিমাম 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা কিন্তু বের করে ক্যাশ করে নিয়েছে উইথড্র নিয়ে। একদম। তাহলে কোম্পানি সাজানো স্ট্রাকচার হবে যে মানুষের ট্রাস্ট করিয়ে তারপরে একটা বড় অ্যামাউন্ট করে উড়ে চলে যাবে। তাহলে কোন কোম্পানির আজ পর্যন্ত ক্ষমতা আছে এত ক্যাপিটাল মার্কেটে ছড়িয়ে রাখা? না না, সে তো অবশ্যই। আর শুধু এটা আমাদের ইন্ডিয়া নয়, ইন্ডিয়া ছাড়াও আরো পুরো ওয়ার্ল্ড এর মধ্যে 75+ দেশের মধ্যে এই বিজনেসটা চলছে। মানে এই এতগুলো দেশের মানুষ কিন্তু এখান থেকে সেম অ্যামাউন্ট উইথড্র মেরে যাচ্ছে। কোন কোম্পানির দুনিয়াতে কোন কোম্পানির হাতে এত ক্যাপিটাল থাকতে পারে না যারা 3 বছর ধরে, 2-3 বছর রানিং, 2 বছর প্লাস এতদিন ধরে মানুষকে শুধু বসি উইথড্র দিয়ে যাচ্ছে স্ট্রাকচার সাজানোর জন্য। তাহলে কোম্পানি আমাদের কি নিয়ে পালাবে একবার চিন্তা করুন। না স্যার, আপনি যেটা বললেন একদম সত্যি কথা, কিন্তু না, ঠিক ঠিক, কিন্তু একটু শর্ট করুন স্যার, কারণ আরো কিছু লোককে নিতে হবে। ঠিক আছে, মোটামুটি আপনার আর একটা ছোট্ট, না আর কোনো প্রশ্ন হবে না স্যার, একটা ছোট্ট আর প্রশ্ন নেই স্যার, সরি। একটা ব্যক্তি এই প্রশ্নটা হয়তো অনেকেই করবে। নেক্সট সুদীপ দত্ত স্যার, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠিয়েছি। সুদীপ দত্ত স্যার, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠিয়েছি। চলুন, কোন হ্যাঁ বলুন স্যার, বলুন স্যার, সুদীপ দত্ত স্যার বলুন। হ্যালো 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 ওদিকে হ্যালো কথা শুনছো বলো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছো না? স্যার শুনতে পাচ্ছেন? কথা শুনছো না? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আপনার পিছনে কোথা থেকে আওয়াজ আসছে? হ্যাঁ বোধহয় কোনো কল থেকে আসছে, আমি কেটে দেখছি, আমি করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ বলছি স্যার, যখন ওই মানে যখন আমরা রিজার্ভেশন করি, যখন ওপেনিং ইনকাম একটা দেখায় না 18 থেকে 19.5, ওটা কি জন্য দেখায় স্যার? চন্দন স্যার উত্তরটা দিয়ে দিন। রিজার্ভেশন করছেন 18 থেকে 19.5 মানে বুঝলাম না স্যার। আরে ওপেনিং এর সময় যেটা দেখায় যখন আপনি কনফার্ম বাটনে টিপেন, অ্যাপ্রক্স ইনকাম দেখায় না 18 থেকে 19। 18 থেকে नीचे लेवल कोई मैन कुछ दिन बाद आईडी बंद कर देगा, उसके बाद फिर ऑन कर सकते हैं क्या?
कर सकता है, वो तुरंत करना पड़ेगा। ज्यादा दिन अगर उसको बंद करके रखेगा तो वो ऑन नहीं होगा। हाँ ठीक है सर। नेक्स्ट साबुर शेख, आपको अनम्यूट का रिक्वेस्ट भेजा है। साबुर शेख, गुड इवनिंग सर। गुड इवनिंग। मैं कहना चाह रहा है टेजर के लिए तो हर कोई बोल रहा है, लेकिन बाइनेंस का जो अपडेट आया है वो जो बाइनेंस आपका सवाल क्या है? आपका सवाल क्या है? सवाल है वो बाइनेंस मतलब फॉर्म फिलअप करने के लिए जो लास्ट में अमाउंट दिखा रहा है ना, किसके लिए अमाउंट दिखा रहा है? अमाउंट सिलेक्ट करने में कैसा प्रॉब्लम हो रहा है? क्या चीज का अमाउंट दिखा रहा है? बाइनेंस खोलने बाइनेंस आपका बाइनेंस खोलने के लिए बाइनेंस खोलने के लिए यूट्यूब में बहुत सारे वीडियो ऑलरेडी आ चुके हैं। यूट्यूब से कोई भी एक वीडियो उठा लीजिए, नए बाइनेंस का अपडेट वहां पर दिया हुआ है, वहां से देख लीजिएगा। ठीक है, ठीक है सर। अनारुल मोमी, आपको अनम्यूट का रिक्वेस्ट भेजा है। गुड इवनिंग सर। अनारुल मोमी, गुड इवनिंग सर। सर मैंने सेकंड लेवल अचीव किया है, तो सर बहुत ज्यादा सर नोट ऑन आ रहा है, तो सर इसका कोई हल तो नहीं लगता है कि कुछ है? पहले ही चंदन सर ने इसका जवाब दे दिया। नॉट वन जो होता है वो एक सिस्टम का पार्ट है। जब आप रिजर्वेशन करते हो उस वक्त अगर आपके वॉलेट के साथ किसी का वॉलेट मैच नहीं होता है तो आपका नॉट वन हो जाता है, और अगर मैच हो जाता है तो वो वन होता है। तो ये एक सिस्टम का पार्ट है, इसके लिए घबराने का कोई जरूरत नहीं। नॉट वन सब लोगों का होता है। और सबसे पहली बात है, आप अपनी टीम पर फोकस कीजिए। आपको कितने दिन हुआ सर यहाँ पर आए हुए? 3 महीने से ऊपर हो गया सर। और कितना ज्वाइनिंग लगाया सर अभी तक? सर 16 है। 16 है ना? तो कंटिन्यू आप टीम पर फोकस कीजिए, टीम के इनकम के ऊपर में फोकस कीजिए, क्योंकि टीम का इनकम आपको 300 दिन मिलेगा और रिजर्वेशन कभी वन कभी नॉट वन ये चलता रहेगा। इसके लिए घबराने का कोई जरूरत नहीं है। ये सिस्टम का पार्ट है सर। एक्सक्यूज मी सर, होता रहता है, बहुत ज्यादा हो रहा है सर। कितना ज्यादा होता है सर? सर 7 दिन में 6 दिन हुआ है सर। 6 दिन में नॉट वन हो गया ना सर? जी सर। हाँ, मेरे को 1 महीने में एक वन मिलता है, 29 दिन नॉट वन मिलता है। क्या फर्क पड़ता है? इसके लिए फिर भी नहीं आप स्टैक कर सकते हैं। स्टैक करिए। स्टैक किए थे तो इसलिए 2 बार किए सर। लेवल 1 और लेवल 2 में स्टैक कर चुके हैं सर। तो जो टीजर एंट्री में नया वर्जन जो आया है उसमें जो नोट है सर उसको सबको करना पड़ेगा क्या सर? अभी नोट का कुछ काम नहीं है, पूरा अपडेट अभी आया नहीं। ठीक है, जब आ जाएगा तब आपको इन्फॉर्मेशन मिल जाएगा कि क्या करना है क्या नहीं करना है। सर उसमें विड्रॉल देखे हैं हम करके, जैसे विड्रॉल नहीं किए हैं तो विड्रॉल करके देख रहे हैं, तो नॉट वन में भी आपको चेंज चूज करने के लिए बोल रहे हैं सर। नोट वन जब सिलेक्ट करेंगे तब वहाँ पे दोनों एड्रेस आएगा, आपका BIP20 और TRC20। आप अगर BIP20 सिलेक्ट कीजिए और TRC20 सिलेक्ट कीजिए, बस हो जाएगा। जब आप सर मेरे जो डाउन लेवल सर, एक्सक्यूज मी सर, जो डाउन लेवल में सब वो सब ज्यादा पूछ रहे थे तब हम नहीं देखे थे, तो कल हम उसको जब अपडेट किया ना ट्रेजर निफ्टी को, तब हमको दिखा रहा है कि नोट ऑन भी एक मतलब नया वर्जन मतलब किया है ट्रेजर निफ्टी में। तो हम पहले समझा नहीं पा रहे थे कि क्या बोले। आज क्लियर हो गया ना सर? जी सर। हाँ ठीक, ठीक। চলিয়ে আমি सबका हैंड डाउन कर रहा हूँ, तो সবার हैंड डाउन করছি, কেউ हैंड রাইজ করবেন না। অনলি ফিমেল মেম্বার हैंड राइज कीजिए। অনলি ফিমেল মেম্বার हैंड রাইজ করবেন, কোনো মেল মেম্বার हैंड রাইজ করবেন না। আচ্ছা, প্রথমে আসমা আপনাকে ম্যাম আপনাকে আমি আনমিউটেড রিকোয়েস্ট পাঠিয়েছি। আসসালামু আলাইকুম অনলি ফিমেল। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? ভালো আছি আমরা স্যার। ম্যাম বলুন না।
বলছি স্যার আমার দুটো কোশ্চেন ছিল। একটা কোশ্চেন হলো স্যার, আমরা যে ছবিগুলো বিক্রি করছি বা কিনছি হুম, এইগুলোর দামটা কে ধার্য করে? হলো আরেকটা। আর একটা কোশ্চেন স্যার, ধরে রাখুন যদি আমাদের কখনো টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয়, আমরা কোথায় ক্লেম করব? আচ্ছা, চন্দন স্যার। একদম স্যার। প্রথম কথা ম্যাডাম আপনাকে বলি, আপনি যেহেতু আমাদের ট্রেজার এনএফটি কমিউনিটি একজন মেম্বার, আপনার কাছে প্রপার নলেজ থাকা একান্তই প্রয়োজন। যেটাকে আপনি ছবি বলছেন সেটাকে আগামী দিনে আজকের পর থেকে কখনো সেটাকে ছবি বলে পরিচয় দেবেন না। এটার নাম হচ্ছে এনএফটি। ঠিক আছে। ঠিক আছে, তো এই এনএফটিটা টোটালি চলছে ব্লকচেনের উপরে। ওখানে এনএফটি যে ক্রিয়েট করে, যে ক্রিয়েটার, কোনো একজন ব্যক্তি আছে যে এটাকে ব্লকচেনে ভেরিফাই করে আপলোড করে, সে হচ্ছে এর অরিজিনাল মালিক, অনার। ঠিক আছে, তো সেখানে একটা দাম সে তার মতো ভাবে নির্ধারণ করে রাখে। এবার সেটা যত মার্কেটে রিসেল হতে থাকে ওর ভ্যালু কন্টিনিউ বাড়তে থাকে অটোমেটিক। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি টাকা পয়সা নিয়ে কোনো রকম সমস্যা হয় তাহলে তার ক্লেম কোথায় করবেন, কাকে জানাবেন। দেখুন, এখানে ইনকাম করতে এসছেন আপনি, আপনি যদি এখান থেকে 1 লক্ষ টাকা ইনকাম করেন, আপনি তো কাউকে ভাগ দিবেন না। না। আপনি যখন টিম তৈরি করছেন, মানে আপনি আপনার নিজের স্বার্থে টিমকে জুড়ছেন, মানুষকে জুড়ছেন লেভেল অ্যাচিভ করার জন্য, আপনার ইনকাম বাড়ানোর জন্য। হ্যাঁ। আপনি যখন নিজের ইনকাম এখানে আপনি নিজে করতে এসছেন, তাহলে আপনার টাকার গ্যারান্টিটাও আপনাকে নিজেকেই নিতে হবে। হ্যাঁ। এটা নিশ্চয়ই কেউ নেবে না, আমি বা জিতু স্যার কেউ নেবে না। না। আপনি যখন এখানে যে টাকা লাগিয়েছেন সমস্ত কিছু বুঝে সুঝে এখানে আপনি আপনার এখানে কাউকে আপনি করতে পারবেন না। স্যার আপনার কথা ক্লিয়ার হচ্ছে না। মানে কথাটা ক্লিয়ার আসছে না, না বুঝতে পারছেন না? কথাটা ক্লিয়ার আসছিল না। আচ্ছা, এখন আসছে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। আমার বলার বক্তব্য, আপনি যখন এখানে ইনকাম করার জন্য টাকা লাগিয়েছেন, সিস্টেমটা বুঝেই তো আপনি এখানে ডিপোজিট করেছেন। হ্যাঁ স্যার। তাহলে সেখানে ইনকাম করার জন্য যখন আপনি টাকা লাগিয়েছেন, তাহলে রিস্কটাও আপনাকে নিতে হবে, অন্য কেউ নেবে না। একদম স্যার। তাহলে সেই জায়গায় আপনি কাউকে ক্লেম করতে পারবেন না। কাজের যে স্ট্রাকচার করা আছে, এই কোশ্চেনটা কখনোই আপনার মনের মধ্যে আসবে না যে ট্রেজার এনএফটি যদি উঠে যায় তাহলে তার দায়ী কি হবে। কেননা ট্রেজার এনএফটি কখনো উঠতে পারে না, এবং কেন উঠতে পারে না সেটা মিটিং এ কিন্তু বারবার ধরে বলা হয়। আজকে নেওয়ার টাইম খুব শর্ট আছে, যেহেতু কোশ্চেন উত্তরের পর্ব, এত বড় স্ট্রাকচার আপনাকে এই মুহূর্তে দেখুন ট্রেজার এনএফটির ভবিষ্যৎ পুরোপুরি ভাবে আপনি বুঝতে পেরে যাবেন। স্যার ওকে ম্যাডাম? স্যার আরেকটুখানি স্যার আপনাকে বলি, মানে স্যার আপনি যেটা বোঝাচ্ছিলেন যে ট্রেজার এনএফটি যে হিউজ পরিমাণে আমাদের যে এত লোককে লাভজনক যে জিনিসটা দিচ্ছে, প্রত্যেককে লাভ দিচ্ছে একটা কোম্পানি, এত লাভ কোম্পানি কোথা থেকে, নিজে লাভ না করলে তো আমাদের দিতে পারছে না। আমি সেই লাভটা স্যার আমাদের আপনি যদি তাহলে তারপরে বাক্যটা গেল কোথায়? তাহলে সেইখান থেকে যে এনএফটিটা ক্রিয়েট করেছে, যে এনএফটির মালিক, তার কাছে একটা রয়্যালিটি বোনাস চলে যাচ্ছে, বাকি পুরো পার্সেন্টেজ কোম্পানির খাতায় জমা হয়ে যাচ্ছে। তাহলে কোম্পানির প্ল্যাটফর্মে আমরা যে কাজ করছি, আমরা এখানে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছি, তার জন্য প্রতিদিন এই এত হিউজ পরিমাণ মানুষ কোম্পানিকে একটা পার্সেন্টেজ দেয়। তাদের কাছে একটা পার্সেন্টেজ কোম্পানি অটোমেটিক কেটে ফেরত দেয় আমাদের বিভিন্ন লেভেল 1 থেকে 6। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। নেক্সট একজনকে ডেকে নেব, নন্দিতা মহাপাত্র। নন্দিতা মহাপাত্র, আপনি নিজেকে আনমিউট করতে পারেন।
নন্দিতা মহাপাত্র, আপনার কাছে আনমিউটেড, আপনি নিজেকে আনমিউট করুন। চলুন, হয়তো উনি প্রশ্ন করতে আগ্রহী নন। লাস্ট একজনকে নেব, বিনোদ কুমার। বিনোদ কুমার আনমিউট অপশন দিয়েছে, নিজেকে আনমিউট করুন। আমি যাচ্ছি তো মেলাটায় দাঁড়া, হ্যাঁ যাচ্ছি রাস্তায়। বিনোদ কুমার, ওই তো যে আবগারি থেকে বেরিয়ে আমি যাচ্ছি। ওকে। কৃষ্ণা রক্ষী, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠিয়েছি, আর একজনকে নেব মাত্র। কৃষ্ণা রক্ষী, বেরো মোটর সাইকেলে, আমার সাইকেল আছে তো দোকানে। চলুন স্যার, আমার আওয়াজ ক্লিয়ার আসছে? একদম হ্যালো স্যার। মোটর দোকানটা আছে না? হ্যাঁ নন্দিতা ম্যাম বলুন। স্যার আমি 3 মাস কাজ করছি, তো 3 মাসের মধ্যে আমার একটাই ডাইরেক্ট ছিল, তো তারপরে আমি একটু পারিবারিক চাপের জন্য আমি কাজটা কন্টিনিউ করতে পারি না। তো আমার একটাই যে ডাইরেক্ট, সে 5 জন মোটামুটি করে নিয়েছে, ঠিক আছে। তো তারপরে আমি রিসেন্ট মাস না, জাস্ট 15 দিন হবে, আমি 15 দিন হলো কাজটা কন্টিনিউ করতে শুরু করলাম, কন্টিনিউ করতে লাগলাম। তো তারপরে যখন আমি আমার একটা দিন আছে, যখন আমাকে তো দুটো ডাইরেক্ট করলে আমার এটা ডাইরেক্টটা 3টে হবে সেকেন্ড লেভেলের জন্য, আর নিচে 5 জন লাগবে। তো এরকম নিয়ে নিচে বিসিটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি নিজে ডাইরেক্ট করতে পারছিলাম না, একটু চাপের মধ্যে ছিলাম, করতে পারছিলাম না। জাস্ট কালকে আমি এটা কমপ্লিট করেছি। তো কালকে ওয়ালেট ব্যালেন্স আমি ওই যখন আমার ফার্স্ট লেভেল ছিল, তো আমি $200 মতো তুলে নিয়েছিলাম। হ্যাঁ, তো 600-র মতো হয়ে গেছিল, আমি 200-র মতো তুলে নিয়েছিলাম। তুলে নেওয়ার পর 400 ছিল, 400-র পর হচ্ছে আপনার কি বলে, আমি এই যে সেকেন্ড স্ল্যাবে যে যাব, তার জন্য তো 500 কনফার্ম রাখতেই হয়, তাই তো? তো 500 রাখতে হয়। এবার আমার ছিল 471, তো ওইটা আমার এতে ছিল, ওই যে আপনার কি বলে স্ট্যাকে ছিল, 471-এর মতো সামথিং ছিল। তো আজকে স্ট্যাকটা কেটেছে, এবার কালকে যখন আমি আমার দুটো ডাইরেক্ট হয়ে গেছে, তো আমার সেকেন্ড স্ল্যাবে যাওয়ার কথা, কিন্তু আমি কালকে কোনো রকম কিছু দেখতে পাইনি। তো আজকে আমার স্ট্যাকটা কাটার পর দেখলাম যে স্ট্যাকে যেটা পেলাম 58-র মতো একটা সামথিং কিছু পেয়েছি, আর একটা কি লেভেল হওয়ার জন্য একটা গিফট দেয় যেটা, সেটা একটা কিছু পেয়েছি। আচ্ছা, অ্যাক্টিভিটি মানেটা কি আমি সেটা কিছু বুঝতে পারছি না। অ্যাক্টিভিটিতে 30 দেখাচ্ছে, অ্যাক্টিভিটিটা কি স্যার? অ্যাক্টিভিটিটা বলুন স্যার, চলুন স্যার বলুন। অ্যাক্টিভিটি রিওয়ার্ড হচ্ছে আপনি যাকে যখন ডাইরেক্ট জয়েনিং করাচ্ছেন, আচ্ছা, তাকে জয়েনিং করানোর জন্য সেখান থেকে একটা অ্যামাউন্ট আপনার রিওয়ার্ড থাকে। আচ্ছা যেমন ধরুন 100 দিয়ে যদি করায়, এখন 10 করে পাওয়া যাচ্ছে। আচ্ছা 150 দিয়ে করালে 28 করে পাওয়া যাচ্ছে, 200 দিয়ে করালে 38 পাওয়া। আছে তো বিষয়টা নিয়ে, কিন্তু আজকে ফুল পজিটিভ হয়ে গেছে। আজকে আমার না হলেও $111 মতো টোটাল আমার ইনকাম হয়েছে, মানে স্ট্যাকটা নিয়ে টোটাল আমার 111-র মতো হয়েছে আজকে। হ্যাঁ, তো তার ভীষণ খুশি হয়েছে, কিন্তু আমার মধ্যে দুটো কোশ্চেন আমি মাথা ঘুরাচ্ছে। মানুষকে ইনভিটেশন করতে যাচ্ছি ট্রেজারি সম্বন্ধে, মানে নিজে কনফিডেন্স পাচ্ছি না, যে কারণ যেহেতু এটা একটা মার্কেটিং, হ্যাঁ প্রফেশনে সবাই চট করে কিছু প্রফেশন থেকে সাকসেস পায়, কিন্তু 100। আচ্ছা আচ্ছা, বলছি এবার আমি ওই যে মানুষটাকে যে আমি ইনভিটেশন করবো, ওকে কনফিডেন্স দিয়ে কিভাবে ইনভিটেশন করবো সেটা আমাকে যদি একটু বলে। মানে আমি নিজেই কনফিডেন্সটা পাচ্ছি না, সেটা আমাকে সবার প্রথম দরকার আছে আপনার টেজার এনএফটি নলেজ। টেজার এনএফটি কি, এখানে এত পরিমাণ ইনকাম, আশা করি মিটিং এ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কেন অনেকটা হয়েছে, হ্যাঁ ইনকামটা কোথা থেকে আসছে সেটা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে, এবং এনএফটিটাও বলা হয়েছে। এনএফটি
ইনকাম দুটোই যখন বুঝেছেন ট্রেজার এনএফটিটাও আপনি বুঝতে পেরেছেন, তাহলে সেইভাবেই মানুষকে থ্রো করবেন, মানুষকে দেখাবেন এখানে সিকিউরিটি কি আছে, এখানে আপনি কাজ করলে কি প্রফিট পেতে পারেন। মার্কেটিং প্ল্যানটা এবারে আপনাকে টোটালি দেখতে হবে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 পর তাহলে এগুলো কিন্তু তারা বলছে যে আমি 10,000 টাকা দিই কি 5,000 টাকা দিই, যে এটা তো ব্যাংকে রাখলে 10,000 টাকা দিলে তো আমাকে 3 মাসে তো 22 দিনে তো ডবল করে দেবে না, কিন্তু এটা দিচ্ছে কেন? নিশ্চয়ই ফন্ড বা কিছু যে একবারও বলা হয়েছে কি যে কোম্পানি এখানে আমাদেরকে কোনো টাকা পয়সা দেয় বা কোম্পানি আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়। কোম্পানি আমাদেরকে বলছে যে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, সেই অ্যাকাউন্টে কিছু পরিমাণ ব্যালেন্স ডিপোজিট করুন, সেই ডিপোজিট অ্যামাউন্ট নিয়ে আপনি আমার প্ল্যাটফর্মে আসুন, আমার কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে যেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট যার নাম হচ্ছে এনএফটি। আপনি এখানে প্রোডাক্টটা বাই করুন, বাই করার পর আমার এখানে একটা বিশাল বড় কমিউনিটি আছে যেখানে আপনি প্রোডাক্টটাকে সেল করতে পারবেন। তাহলে আপনি টাকা নিয়ে আমার কাছে আসুন, আমার প্ল্যাটফর্মে, আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে এসে প্রোডাক্টটাকে বাই করুন, বাই করে আমার বাড়িতে বহু লোক আছে সেখানে আপনি প্রোডাক্টটাকে সেল করুন, সেল করে আপনি যে ইনকামটা করলেন সেই ইনকামের থেকে একটা পার্সেন্টেজ আমার বাড়ি ভাড়া দিয়ে আপনি বাকি ইনকামটা নিয়ে চলে যান। এখানে আমরা বিজনেস করছি ম্যাডাম। আচ্ছা না ক্লিয়ার হলো কোম্পানি আমাদেরকে কোনো টাকা পয়সা দিচ্ছে না, আর কোম্পানি আমাদের কাছ থেকে 1 পয়সা নেয়ও না। ঠিক আছে, সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এখানে আমাদের টাকা আমরা বিজনেস করে কোম্পানির প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে ইনকামটাকে বাড়াচ্ছি, বুঝতে পারলাম? আচ্ছা এই কারণে এত হিউজ পরিমাণ ইনকাম আমাদের আছে। আচ্ছা স্যার বলছি আমার তো এটা তো আপনার কি বলে 600 এখন তো হয়ে গেছে প্রায়, হ্যাঁ মানে 500 ওটা তো রিজার্ভ রাখতে হবে। তো আমি যদি এখন মানে রিসেন্ট কালকে আমার হচ্ছে যদি আমি উইথড্র মারি তো কোনো কি প্রবলেম হবে? কোনো প্রবলেম নেই, মারতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার অলরেডি 10:02। ওকে, আমার আওয়াজ ক্লিয়ার আসছে একদম? ওকে, অলরেডি 10:02 আর 545 জন আছে, 555 জন বেরিয়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ আজকে ধৈর্য ধরে 1.5 ঘন্টা থাকার জন্য। আশা করি অনেকের প্রশ্ন আজকে ক্লিয়ার হয়েছে এখান থেকে, এবং প্রত্যেক সপ্তাহে এটা ক্লিয়ার হবে। যে প্রশ্নগুলো সারা সপ্তাহ কাজ করতে গিয়ে যে প্রশ্নগুলো আপনার ভেতরে আসছে সেগুলোকে একটা কাগজে লিখে রাখুন। একটা জিনিস মাথায় রাখবেন, আমি চান্স পাইনি বলে কেউ রাগ করবেন না, কারণ আমরা প্রত্যেককে র্যান্ডামলি রাখি, পরপর ডাকি। এবার 1.5 ঘন্টার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের 2 সেশন 1 ঘন্টার, কিন্তু সেশনটা আমি প্রথম থেকে 1.5 ঘন্টা করে রেখেছি যাতে একটু বেশি মানুষকে সুযোগ দেওয়া যায়। তো আশা করি এই সপ্তাহ হয়তো আপনি উত্তরটা হয়তো প্রশ্ন করতে পারলেন না, অবশ্যই আপনি নেক্সট উইক আপনি আবার ট্রাই করবেন, আপনি অবশ্যই পাবেন। কারণ 1.5 ঘন্টার বেশি টানা সম্ভব নয়, আর 1.5 ঘন্টার বেশি মানুষ এখানে থাকতেও পারবে না, কেন অলরেডি 500 মানুষ বেরিয়ে গেছে। তো প্রশ্ন তাদেরই আছে যারা কাজ করে, আর আপনারা প্রত্যেকে একজন লিডার, প্রত্যেকে কাজ করছেন বলে আপনাদের প্রশ্ন আসছে। প্রতিদিন জুম মিটিংটা অ্যাটেন্ড করুন, প্রতিনিয়ত নিজের টিমকে জুম মিটিংয়ে নিয়ে আসুন। এখান থেকে ট্রেজার এনএফটির ভরপুর নলেজ নিন, সমস্ত রকম নলেজ আপনি ট্রেজার এনএফটির জুম মিটিং থেকে পাবেন। প্রচুর ইউটিউব ভিডিও আছে, সেখান থেকে নিন। আর নিজেকে তৈরি করুন